সবাইকে ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। 2000 থেকে 2001-2 এরকম পিরিয়ডে 3/2 বিবিদিবাগ থেকে তখন কিছু ইউথ হোস্টেল বুক করা যেত। কাঁকড়াঝড় ছিল, অযোধ্যা পাহাড় ছিল, মুকুটমণিপুর ছিল, সেরকম সুতান বলে একটা জায়গা ছিল বাঁকুড়াতে। তো বাঁকুড়া ইউথ হোস্টেলটা মানে সুতান ইউথ হোস্টেলটা খুব সুন্দর, দুটো ঘর, মাঝখানে ডাইনিং রুম, আর বেড ভাড়া হচ্ছে মাত্র 8 টাকা করে। তো আমি যাবো, এরকম একটা ফাইনাল হয়ে রয়েছে। তো হঠাৎ জানতে পারি যে সুতানের ইউথ হোস্টেল, মানে ওটা মানে নামে ইউথ হোস্টেল, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পুরো বাংলার মতো, ফরেস্ট বাংলার মতো। ওটা মাওবাদীরা ক্লাস করে উড়িয়ে দিয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি সেই ভগ্নপ্রায় সুতান বাংলোর সামনে। এর মধ্যে আর আসার সময় হয়ে ওঠেনি। 2025 সালে জুন মাসে আসতে পেরেছি। এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, ওটাও ব্লাস্ট করিয়ে দিয়েছে। তো এখন ওয়াচ টাওয়ারটা বানিয়েছে। আর এই বাংলোটার ঠিক সামনে একটা নতুন বাংলো বানিয়েছে, কিন্তু প্রবলেম যেটা, সেই বাংলোটা চালু হয়নি। আর চালু না হওয়ার দরুন কি হচ্ছে, বাংলোটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে সেই বাংলোটা। এটাও বেশ দেখতে সুন্দর। এর পাশে একটা ওয়াটার বডি আছে। এই ওয়াটার বডিতে হাতিরা আসছে। জঙ্গলটা যথেষ্ট ঘন, কোনো নেটওয়ার্ক নেই ভেতরে। মূল এরিয়া থেকে প্রায় 7 কিলোমিটার ভেতরে। খুব সুন্দর একটা ট্যুরিজমের সম্ভাবনা রয়েছে, কিন্তু কেন জানি না এখানে ট্যুরিজমটাকে আর তারপর থেকে ডেভেলপ করা হয়নি। এরিয়াটাই ইলেকট্রিক ফেন্সিং করা। আমি খবর নিলাম ইলেকট্রিক চালু থাকে। মানে রেশন টেশন নিয়ে আসতে হতো, কেয়ারটেকার রান্না করে দিত। খুব সুন্দর একটা 2 দিনের একটা আউটিং হয়ে যেত। এর সুতানের পাশে মুকুটমণিপুর আছে, তারপর তালবেড়িয়া ড্যাম আছে। ওগুলো আর দেখবো না, আমি অনেকবার গেছি সব জায়গায়। তো সুতানটা বাকি ছিল, সুতানটা ঘুরে নিলাম আজকে। আমরা আছি হচ্ছে ওইটা দেখে নিবে তো একবার। তবে যদি পারি একবার শীতকালে এসে ক্যাম্প করব। এখানে লাইটের কোনো প্রবলেম নেই, সোলার লাইট আছে, ফলে ক্যাম্প করা যায়। কালকে রাত্রিবেলা আমরা এসেছিলাম বর্দি পাহাড় বলে বাঁকুড়ার একটা জায়গা। ওখানে রাত্রিবেলা ছিলাম। বর্দি পাহাড় থেকে সুতান হচ্ছে 49 কিলোমিটার। তো বর্দি পাহাড়ের একটুখানি ঘুরিয়ে দেখে নিই, তারপর আবার সুতানে ফেরত আসবো। বাঁকুড়া জেলার, মানে আমি এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়ার বর্দি পাহাড় বলে একটা জায়গাতে। বর্দি পাহাড় হচ্ছে কলকাতা থেকে ওই 210-15 কিলোমিটার, 20 কিলোমিটার ডিস্টেন্স। বাঁকুড়ার বর্দি পাহাড় কংসাবতী নদীর ধারে একটা ছোট্ট থাকার জায়গা। না, থাকার জায়গাটা বেশ বড়, সেরকম আহামরি বিশাল কিছু নয়। এর আশেপাশে যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে সুতান, আমরা যাব সুতান একটু পরে, আর মুকুটমণিপুর, তালবেড়িয়া ড্যাম, এগুলো সবই 50 কিলোমিটারের মধ্যে। সুতান হচ্ছে 49, মুকুটমণিপুর আরেকটু কম, আর তালবেড়িয়া ড্যাম ওই পাশেই 10 কিলোমিটারের, সব একটু পাশাপাশ। থাকার জায়গাটা বেশ বড়, ফ্লিপ করে নিই। আর প্রচুর অ্যাকোমোডেশন আছে। এটা একটা ইউনিট ওদের। এখানেও প্রচুর ঘর আছে, ভেতরে পার্ক আছে, তাতে স্লিপ, দোলনা ফোলনা এইসব আছে বাচ্চাদের জন্য। পেট ফ্রেন্ডলি, পেট নিয়ে আসা যাবে। এটা একটা ইউনিট, এটা ওদের রিসেপশন। আর ওই দিকটা হচ্ছে কংসাবতী নদীটা। ওই কংসাবতী নদীর ধারটাতে আমি যাবো দিকটা নিয়ে। আরো বেশ 7টার মতো ডাবল বেড, 4 বেড মিলিয়ে আরো আছে। আর খাবার জায়গাটা এটার পিছনে। আর এখানে ম্যানেজার বাবু। দাদা, তোমার এখানে রুম কটা আছে টোটাল? রুম সব টোটাল আছে 25টা। আর কতজন টোটাল মানুষ থাকতে পারবে?
প্রায় 70 জন। 70 জন, এটাও তো দরকার দিয়ে দিতে পারবে যখন ভিড় হয়ে যায় ডরমেটরি। এটা আমরা ডরমেটরি হিসাবে দিই। এটা 7টা বেড হচ্ছে, ছোটা বেড আছে। আচ্ছা, আর এমনি রুম রেন্ট কত এখানে? রুম রেন্ট স্যার এখানে ওই 2 রকম ক্যাটাগরির রুম আছে তো, স্ট্যান্ডার্ড আর হচ্ছে ডিলাক্স। স্ট্যান্ডার্ড রুম আপনার ওই ডবল বেড হচ্ছে 1800 টাকা, 4 বেড হচ্ছে 2800 টাকা, আর হচ্ছে ডিলাক্স রুম হচ্ছে ডবল বেড হচ্ছে 2500 টাকা। আচ্ছা, আর আমরা তো জুন মাসে এসেছি, এখন তো মোটামুটি ফাঁকাই এখন। পুজো বা অন্যান্য সময় পুজোর থেকে ভিড় আমাদের এখানে মোটামুটি এটা বেড়ে যায়। এই ফোন সময় করে বুকিং করলেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। কন্ট্যাক্টটা দিয়ে দাও তো। হ্যালো। রাস্তা বেশ ভালো, আমরা কলকাতাতে গাড়ি নিয়ে এসেছি তো রাস্তাতে কোনো সমস্যা কিছু হয়নি, রাস্তা খুবই ভালো। আর এখান থেকে সুতান যাওয়ার যে 49 কিলোমিটার আছে সেই রাস্তাটাও ভালো, ওই 12 মাইলের জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, তারপরে 7 কিলোমিটারটা জঙ্গলের একদম ভেতরে, মানে সুতান বাংলো অব্দি পৌঁছানোর জন্য। সেই রাস্তাটা এরকম জঙ্গলের মোরামের রাস্তা যেরকম হয় সেরকম। এটা হচ্ছে এদের খাবার জায়গা, বিশাল বড় খাবার জায়গা। আর খাবার দাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি আমাদের বেশ ভালো লেগেছে। আমরা দেশি মুরগি খেয়েছি, নর্মাল চিকেন খেয়েছি, পরোটা খেয়েছি, অমলেট, চিকেন পকোড়া ফকোড়া সব খেয়েছি। খাবার দাবারের কোয়ালিটি ভালো, মানে কমপ্লেন করার মতো কিছু নয়। কংসাবতী দেখা যাচ্ছে, আর এই দিকে বেশ অনেকগুলো কটেজ আছে। পুরো এরিয়াটা বিশাল বড়, সরকারি প্রপার্টি কিন্তু বেসরকারিকে লিজ দেওয়া, ব্যবহারও ভালো, সার্ভিসও ভালো। এখানে পরপর আছে অনেকগুলো, 1, 2, 3, 4, 7টা ডাবল বেড 4 বেড মিলিয়ে। আর এই পিছনটা হচ্ছে কংসাবতী। একটা ঘর দেখে নিই, 4 বেড রুম, বড় রুম, প্রায় 400 স্কোয়ার ফিট। ওয়াশরুমে কিন্তু কোনো বেসিন নেই, গিজার আছে, বেসিনটা বাইরে। এদিকে একটা সোফা, আলমারি, বড় খাট, লন্ডভন্ড হয়ে আছে, 6 জন শুতে পারে, বিশাল বড় ঘর। এই সাইডগুলোর বারান্দার উপাশে দেখা যাচ্ছে নৌকাতে, এখানে নৌকা বিহারও করা যায়। 3-4টে কুকুর সবসময় থাকবে সঙ্গে। এবারে আমরা ফিরে যাই, আবার সুতানের দিকটাই হই। এই রাত্রি বা একদিন শীতকালে একটু আসা যাবে এখানে, ক্যাম্প করবো একবার। হ্যাঁ, একটা ভিডিওতে আমি দেখেছি, একটা সিলেসের রাত্রিবেলা এইখানটাই ছিল। সোলার আছে, মানে পুরো চত্বরটা আলো আলো হয়ে যায়। ও তাই? সোলার আছে। আর জল আর খাবারের ব্যবস্থা করতে হবে, জলটাই পুরো নিয়ে আসতে হবে, মানে টোটাল জলটাই নিয়ে আসতে। নেটওয়ার্ক কারণে নেটওয়ার্ক নেই না কোনো মোবাইলে। আর বড়ি নিয়ে আসতে হবে, আর বালতি নিতে হবে। তো এই হলো সুতান ট্রিপ, ছোট্ট একটা ট্রিপ। অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারে এই বাংলোটা কিন্তু বুকিং হয় না, ঠিক আছে, এটার কোনো
এখানে কোনো থাকার ব্যবস্থা নেই। যদি কেউ থাকতে চায় তো একটা পুলিশ পারমিশন লাগে, যেহেতু এটা একসময় মাওয়িস্ট জায়গা ছিল, পুলিশ পারমিশন নিয়ে এখানে ক্যাম্প করা যায়। সেক্ষেত্রে আমি আগেও বলেছি, সেটা হচ্ছে লাইটের কোনো প্রবলেম নেই, জলটা নিয়ে আসাটা বেটার, আর তার সাথে তো খাবার দাবারটা নিয়ে আসতেই হবে। টেন্ট পিচ করার জায়গা রয়েছে ওখানে, তো শীতকালে খুব ভালো লাগবে এখানে ক্যাম্প করে থাকলে। তো সুতান ভ্রমণ এখানেই শেষ। এরপর আবার যদি কোনো ছোট একটা ছুটি বেড়ানো হয়, একটু আননোন জায়গা, একটু অফবিট জায়গা, সেখানে আমার দেখা হবে। চল, টাটা।